শুটকি বাটা, শুটকি ঝুড়ো, শুটকির ঝাল বা শুটকি ভুনা অনেকেই খেয়েছো, কিন্তু শুটকির পাঁচমেশালি কি কখনো ট্রাই করেছো? না করে থাকলে অবশ্যই করো। এই রান্নাটি সকলের জন্য, যারা শুটকি খেতে পছন্দ করো তাদের জন্য তো বটেই, আর যারা শুটকি খেতে একটু দ্বিধাবোধ করো তাদের জন্যও। যেহেতু এটি পাঁচমেশালি, তাই মরশুমি সবজি সবই দেওয়া যেতে পারে। সবার প্রথমে শুটকি মাছগুলো গরম জলে একটু ফুটিয়ে নিতে হবে। আমি এখানে লোটে শুটকি ও চিংড়ি শুটকি ব্যবহার করেছি, তোমরা চাইলে যে কোনো শুটকি মাছ দিয়ে বানাতে পারো। এরপরে আমি সবজিগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আর কাঁঠালের বীজগুলো কেটে আলাদা করে সেদ্ধ করে নিয়েছি। এরপরে কড়াইতে সর্ষের তেল গরম করে তাতে চেরা কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের 3টে পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ হালকা ভাজা হয়ে এলে সেদ্ধ করা শুটকি মাছগুলো দিয়ে আমি আরেকটু ভেজে নেব। এরপরে কেটে রাখা আলু, পটল, মিষ্টি কুমড়ো নুন হলুদের সাথে হালকা আঁচে মিনিট 5 ভেজে নেব। যারা শুটকি খেতে দ্বিধাবোধ করো, ভাবো কতই না বা গন্ধ হবে বা স্পাইসি ও রিচ হবে, তাদেরকে বলি এইভাবে বানিয়ে ট্রাই করো। নেক্সট টাইম শুটকি খেতে আর দ্বিধাবোধ হবে না, বরং শুটকি নিজেই নিয়ে আসবে বাজার থেকে বানানোর জন্য। ও, কথা বলতে বলতে আমি অ্যাড করে ফেলেছি বেশ খানিকটা কুচিয়ে রাখা রসুন, বেগুন ও সেদ্ধ করে রাখা কাঁঠালের বীজ। এইভাবেই হালকা আঁচে ঢেকে ঢেকে রান্নাটি করতে হবে যতক্ষণ না পর্যন্ত সবজিগুলো সম্পূর্ণ সেদ্ধ হচ্ছে। একেবারে শেষে বেশ কয়েকটি চেরা কাঁচা লঙ্কা দিয়ে নেড়ে চেড়ে হালকা আঁচে মিনিট 5 ঢেকে রাখবো। এই রান্নার বিশেষত্ব হলো সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে অথচ গলবে না। ফাইনালি শুটকির পাঁচমেশালি রেডি। গরম ভাতের সাথে ট্রাই করে জানাও কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো বা পেজটি ফলো করো। দেখা হচ্ছে খুব শিগগিরই আরেকটি নতুন রেসিপি নিয়ে।